আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুটি দলে বিভক্ত করে দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি দল যাবে জান্নাতে, আরেকটি দল যাবে জাহান্নামে। দুটি দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরাম, এমন একটা দিন আসবেন, এই দুনিয়া আমাকে ছাড়তে হবে, আপনাকে ছাড়তে হবে। এমন একটা দিন আসবে যেদিন সাইয়্যিদানা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুকের মাধ্যমে এই দুনিয়ায় লন্ডভন্ড হয়ে যাবে। আকাশ থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। একমাত্র আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কোনো কিছু অবশিষ্ট থাকবে না, সব শেষ হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসরাফিল যখন ফু দিয়ে যখন দুনিয়াকে মেসাকার করে দিবেন, দুনিয়ার আর কিছু থাকবে না, বাড়ি থাকবে না, ঘর থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, এই পৃথিবীতে কোনো মাখলুকাত আর অবশিষ্ট থাকবে না। সবাই যখন মরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়াকে কথা বলবেন, দুনিয়ার সাথে কথা বলবেন। ইয়াত্তালিউল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফায়াকুল ইয়া দুনিয়া আইনা আনহারু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডেকে ডেকে বলবেন, হে দুনিয়া, কোথায় তোমার সেই নহর সমূহ, কোথায় তোমার সেই নদ নদী সমূহ। ইয়া দুনিয়া আইনা জাহারুক, হে দুনিয়া, কোথায় তোমার ফুল বাগান আর ফুল সজ্জা। ইয়া দুনিয়া আইনা মুলুক, হে দুনিয়া, কোথায় তোমার রাজা বাদশারা। ইয়া দুনিয়া আইনা কুসুরুক, হে দুনিয়া, কোথায় তোমার দালান কোঠাগুলা, বড় বড় বিল্ডিং গুলা। ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, হে দুনিয়া, কোথায় তোমার সেই অহংকারীরা, যারা অহংকারের সাথে সাথে অহংকার করে আমার সার্বভৌমত্ব নিয়ে তারা টানাটানি করেছিল, যারা সার্বভৌমত্বের পক্ষে ছিল, আমার সার্বভৌমত্ব যারা কায়েম করতে চেয়েছিল, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, ইয়া দুনিয়া আইনাল জাব্বারুক, হে দুনিয়া, কোথায় তোমার সেই অহংকারীরা, কোথায় সেই লোকেরা যারা অহংকার করত। হে দুনিয়া, কোথায় তোমার অহংকারীরা। ইয়া দুনিয়া আইনাল আগনিয়া, হে দুনিয়া, কোথায় তোমার ধনী ব্যক্তিরা, যারা ধন সম্পদের মোহে আমি আল্লাহকে ভুলে গেল, পরকালকে ভুলে গেল। আজকে সেই তোমার অহংকারী ধনী ব্যক্তিরা কোথায়? দুনিয়া থেকে কোনো জবাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করবেন, লিমানিল মুলক, আজকে মালিকানা কার, আজকে সার্বভৌমত্ব কার, আজ রাজত্ব কার? কথা বলার মতো কেউ নাই, সব শেষ, সবাইকে মেসাকার করে দিয়েছেন। মানুষের কোনো অস্তিত্ব নাই, অহংকারকারীদের কোনো অস্তিত্ব নাই। আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে যারা টানাটানি করেছিল, সকল ক্ষমতার উৎস যারা নিজেদেরকে মনে করেছিল, আজকে কেউ আল্লাহর সামনে জীবিত নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ রাজত্ব শুধু আমার, আজ সব চাইতে সার্বভৌমত্ব, একমাত্র মালিকানা, কেবলমাত্র শুধুমাত্র সকল শক্তির উৎস আমি আল্লাহ। আমি আল্লাহ ব্যতীত কোনো মাখলুকাত আর এখন জীবিত নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফু দিবেন। মানুষগুলো এবার দ্বিতীয়বার ফুয়ের সাথে সাথে তারা কবর থেকে উঠবে।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হবে। একটা আওয়াজ দিয়ে বলুন, কয় শ্রেণীতে বিভক্ত হবে? আর একটু আওয়াজ দিয়ে বলুন। মানুষগুলা তিন শ্রেণীতে বিভক্ত হবে। সিনফান মাশিয়া, সিনফান রাকিবা, সিনফান আলা উজুহিহিম। এবার তারা কিয়ামতে অনুষ্ঠিত হয়ে গেল, হাসরের ময়দানে সবাই এখন রওনা দিয়েছে, তাদের তিন শ্রেণী হবে। আল্লাহর নবী বলেন, এক শ্রেণীর মানুষেরা হাসরের ময়দানে উপস্থিত হবে, তারা পায়ে হেঁটে হেঁটে উপস্থিত হবে। দ্বিতীয় শ্রেণী তারা উপস্থিত হবে, দ্বিতীয় শ্রেণী তারা উপস্থিত হবে আরোহী অবস্থায়। তৃতীয় শ্রেণী তারা উপস্থিত হবে, তারা চেহারার উপর ভর দিয়ে তারা হাসরের ময়দানে উপস্থাপিত হবে। চেহারার উপর ভর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাঁটার জন্য বলবেন। আল্লাহর নবীর সাহাবী হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমরা তো সবাই পা দিয়ে আমরা হেঁটেছি, হাসরের ময়দানে আমরা কিভাবে আমাদের চেহারার উপর হাঁটবো? অপরাধীরা কিভাবে চেহারার উপর হাঁটবে? এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় সাহাবী, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে পায়ে হাঁটার শক্তি দিয়ে মানুষকে পায়ে হাঁটতে বাধ্য করেছেন। ও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কবরের জীবন শেষ হওয়ার পর ওই মানুষকে চেহারার উপর হাঁটার ক্ষমতা দিবেন, যার পর আর ওই মানুষগুলা চেহারার উপর হাঁটা শুরু করে দেবে। আমার প্রিয় ভাইয়েরা ও শান্তিনগরবাসী, আমরা যদি এই দুনিয়াতে মানুষের দিকে যদি তাকাই, পাও থাকলে কিন্তু মানুষ হাঁটতে পারে না, হাত থাকলেই কেবল মানুষ দৌড়তে পারে না, চোখ থাকলেই কেবল মানুষ দেখতে পারে না, কান থাকলেই কেবল মানুষ শুনতে পারে না। আমরা অনেক মানুষের দিকে যখন লক্ষ্য করেছি, আমরা দেখেছি তাদের পাও আছে কিন্তু হাঁটতে পারে না। এরকম মানুষ আছে না নাই? দুই চারজন মানুষ এই সোনাপুরে থাকার সম্ভাবনা আছে না নাই? প্যারালাইজ হয়ে গেছেন, পাও আছে কিন্তু হাঁটতে পারে না, হাত আছে কিন্তু ধরতে পারে না, চোখ আছে অন্ধ। যেদিন থেকে দুনিয়াতে আসছে সেদিন থেকে তার চোখ অন্ধ। আবার কিছু কিছু ব্যক্তি আছে দুনিয়াতে আসছে সুন্দর চোখ নিয়ে, আবার মাঝখানে চোখটা বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, কাছের মানুষটাকে এখন সে চিনতে পারে না। এরকম মানুষও আছে না না? কান আছে কিন্তু শুনতে পারে না, এরকম মানুষ আছে। তার মানে আপনি কি বুঝলেন? আমি যে কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, নাক দিয়ে ঘ্রাণ নিই, আমি হাত দিয়ে ধরি, পাও দিয়ে আমি হাঁটি, এখানে আমার কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে যতদিন কুদরতে শক্তি দিবেন তিনি ততদিন তার হাত দিয়ে ধরতে পারবেন, পাও দিয়ে চলতে পারবেন, চোখ দিয়ে দেখতে পারবেন এবং কান দিয়ে শুনতে পাবেন। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান আলা উজুহিহিম, যাদেরকে চেহারার উপর ভর দিয়ে যারা হাসরের ময়দানে উঠবে, যেহেতু মানুষের নাকটা অত্যন্ত নরম, সর্বপ্রথম তার পাও দুইটা যখন উপরে উঠে যাবে আর চেহারা যখন মাটির সাথে মিশবে, সাথে সাথে নাকটা ফেটে পুরা জমিনটা রক্তাক্ত হয়ে যাবে। মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে আজকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আজকে কেউ কথা বলতে পারবে না। তার ইজিন, তার অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। কোরআনুল কারীমের 30 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 78 নম্বর সূরা, সূরার নাম সূরাতুন নাবা। 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন,
সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যতীত, এজেন্ট ব্যতীত, তার পারমিশন ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন দৃশ্য দেখে কাফেররা বলবে, হায় আমি মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম। চতুর্দিকে আল্লাহর ফেরেশতাগণ সেদিন চতুর্দিকে বেষ্টন করে ফেলবেন। চতুর্দিকে ফেরেশতাগণ দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এজেন্ট ব্যতীত, তার অনুমতি তো আজকে কেউ কথা বলতে পারবে না। বিভীষিকাময় এক মুহূর্ত সেই সময় অতিক্রম করবে। কোনো মানুষের কোনো কথা নাই, কোনো মানুষের কোনো সাড়া শব্দ নাই। এর মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, ও মানুষেরা, ও অপরাধীরা, দুনিয়াতে থাকতে তুমি আমার মুমিন বান্দার সাথে ছিলা, আজকে হাসরের ময়দানে আমার অপরাধী এবং আমার মুমিন বান্দা দুইজন একসাথে চলতে পারবা না, একসাথে দাঁড়াইতে পারবা না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কুরআনুল কারীমের 23 পারা 36 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ইয়াসিন, আয়াত নাম্বার 59। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীরা, দুনিয়ার জমিনে আমি ছিলাম রহমান এবং রহিম। তুমি আমার মুমিন বান্দার সাথে একসাথে চলাফেরা করেছো, এক বাড়িতে চলাফেরা করেছো, একসাথে খাওয়া দাওয়া করেছো। তোমার হয়তো বন্ধু ছিল দুনিয়ার জমিনে, কিন্তু আজকে হাসরের ময়দানে আজকে তোমার জন্য আমার রহমতের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা, আমার মুমিন বান্দা থেকে তুমি আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে ফেলবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা থেকে অপরাধীদেরকে আলাদা করার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করবেন? ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে ওয়াউদিয়াল কিতাবু, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে আমলনামা দিবেন। তার দুনিয়ার জমিনে যেই সমস্ত কর্ম সে সম্পাদন করেছে, সমস্ত আমলনামা যখন তার হাতে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সময় আপনি দেখবেন এই আমলনামা যখন সে হাতে পাবে, আমলনামা হাতে পাওয়ার পর অপরাধী ব্যক্তি আমলনামার দিকে তাকাবেন, আর আমলনামার দিকে তাকিয়ে আফসোস করে তিনি বলবেন, হায় আমার জীবনের জন্য আফসোস। কি এমন কিতাব, এটি এমন কিতাব যেই কিতাবের ভিতরে জীবনে ছোট বড় সমস্ত আমলগুলা উঠে গেছে, ছোট বড় সমস্ত পাপগুলা এখানে উঠে গেছে। কোনো আমল তো আমার জমিনে, আমার জীবনে একটা আমল তো বাদ যায় নাই, সবগুলো উঠে গেছে। মালি হাজাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সবগুলা এই কিতাবের মাঝে উঠে গেল। ওয়াজাদু মা আমিলু হাদিরান, তারা তাদের সমস্ত আমলগুলা, সমস্ত কর্মগুলা সেখানে উপস্থিত হয়ে গেল, সমস্ত কর্মগুলা সেখানে উপস্থিত হয়ে গেল। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপর তিনি জুলুম করবেন না। কুরআনুল কারীমের 29 পারা 69 নম্বর সূরা, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর সূরা 18 নম্বর পৃষ্ঠা 18 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল কাহফ, আয়াত নাম্বার হচ্ছে
49 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন তাদেরকে যখন আমলনামা যখন দেয়া হবে তখন তারা আমলনামা দিকে একবার তাকাবে আর তাকিয়ে দেখবে জীবনে সব কিছু সেখানে উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমলনামা দেখার পর সে বিমুর্ষ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। এখন কি করবে সে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবার আমি তাকে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই আমলনামা পাওয়ার পর সে পড়তে চাইবে না, আমলনামাকে অস্বীকার করবে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার আমলনামা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবে এটা তোমার আমলনামা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো। 17 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাইল 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল বনি ইসরাইলের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি তোমার আমলনামা পড়ো। আজকে সাক্ষীর জন্য কাউকে ডাকবো না, কেননা সাক্ষী তো আগে হয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনুল কারীমের 80 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ইনফিতার। সূরাতুল ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমার দৈনন্দিন আমলনামা ভিডিও করার জন্য আমি তোমার 2 কাঁধের ভিতরে সম্মানিত 2 জন ভিডিও ম্যানকে আমি ফিট করে দিয়েছি। তোমার যেদিন থেকে জীবন শুরু তারাও সেদিন থেকে লেখা শুরু করেছে। যেদিন তোমার জীবন শেষ হয়ে যাবে সেদিন তাদের লেখা বন্ধ হয়ে যাবে। আমলনামা আজকে তোমাদের লেখা হয়ে গেছে, এটা তো আমি লিখি নাই, ফেরেশতারা লিখেছেন। সম্মানিত 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা নিয়মিত ভিডিও রেকর্ড করতেছে। আমার প্রিয় ভাইরা আজকে তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে যদি উদাহরণ দেন, এই যে আমার এই মাহফিলটা ভিডিও হচ্ছে, আপনারা যারা এখানে আছেন আপনাদের প্রত্যেকের চেহারা আগামীকাল অথবা পরশু ইউটিউবের মাধ্যমে পুরা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে। আর যদি 10 বছর পর কেউ যদি এই মাহফিল যদি দেখতে চায় তাহলে সে দেখতে পাবে। আমার প্রিয় ভাইরা শুধু তাই নয়, আজকে সিসিটিভির মাধ্যমে মানুষ তার ব্যবসা বাণিজ্য করে। একজন ব্যক্তি সৌদি আরবে থাকে, আবু ধাবি থাকে, বাংলাদেশে তার যদি ব্যবসা বাণিজ্য থাকে, ওই বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সাথে তার যদি কানেকশন, সিসিটিভি ফুটেজের কানেকশন যদি সে দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি সৌদি আরবে থেকে বাংলাদেশের ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারে। আবার তার যদি সৌদি আরবে যদি ব্যবসা থাকে, মিডল ইস্টে যদি ব্যবসা থাকে, ইউরোপ কান্ট্রিতে যদি তার ব্যবসা থাকে, আর যদি সেখানে সিসিটিভির ফুটেজ যদি থাকে, আর বাংলাদেশে থেকে সে বাংলাদেশে থেকেও ওই ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারে সিসিটিভি ফুটেজের মাধ্যমে। একটা পণ্য যদি এদিক সেদিক হয়, কোন কর্মচারী কখন ঢুকতেছে কখন বের হচ্ছে, এই দৃশ্য দেখার সুযোগ আছে না নাই? একটু মাথা খাটান। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সামান্য ইলম দিয়েছেন, সামান্য জ্ঞান দিয়েছেন, আল্লাহ টোটাল জ্ঞানকে 100 ভাগ করে 99টা ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আর 1% জ্ঞান, 1 ভাগ জ্ঞান, 1 ভাগ ইলম আল্লাহ রাব্বুল আলামিন 1% নলেজ শুধুমাত্র সমস্ত মাখলুকাতের মাধ্যমে আল্লাহ বন্টন করেছেন। 1% নলেজের মাধ্যমে, 1 ভাগ জ্ঞানের মাধ্যমে মানুষ যদি আমেরিকা থেকে যদি বাংলাদেশের ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারে, বাংলাদেশের থেকে যদি ইউরোপের ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারে, ওখানে কি হচ্ছে মুহূর্তের ভেতরে যদি এটা সে যদি দেখার যদি ব্যবস্থা করতে পারে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ ইলম নিজের কাছে রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি মানুষের সব কর্মকাণ্ড তিনি অবহিত পারেন কিনা?